কৌশিক দাস # আধ্যাত্মিক বিভূতি। সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ অধ্যায়ে ছিলাম। সেখানে 10 নম্বর পর্যন্ত আমাদের পাঠ তৎপূর্ববর্তী দিনসমূহে শেষ হয়েছিল। আজকে আমরা 11 নম্বর থেকে আমাদের পাঠ শুরু করব। তার আগে আমরা 10 পর্যন্ত বিভিন্ন রকম খাদ্যের যে প্রকার, সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার এবং তামসিক খাবার, এই নিয়ে কথা বলছিলাম। তো প্রশ্ন হচ্ছে, এই যে আহার শুদ্ধির কথা বলা হচ্ছে, যে কিছু খেয়ে শুদ্ধ হওয়া যায়, তো এই শুদ্ধিটা কেন আমরা কোনো একটা কিছু খেয়ে শুদ্ধ হতে চাই? খাওয়ার উদ্দেশ্য তো একটাই হওয়া উচিত, পেট ভরানো, পেটের ক্ষুধা নিবৃত্তি করা, দেহে বল বৃদ্ধি করা। তারপরেও এই কথাগুলো আসে এই কারণ এই যে আমরা যে বিভিন্ন রকম খাবার খাবো এবং খাবারের যে ভেদ করা হলো, যে ভাগ করা হলো, সাত্ত্বিক খাবারের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধির উপায় ঘটে। অর্থাৎ চিত্ত মানে মন, মনের প্রবাহ, মনের বিস্তার, মনের বিভাব। এই যে চিত্ত বলে যাকে আমরা বলছি, মনের ক্রিয়া, তাকে শুদ্ধ করার প্রয়োজন আছে। না হলে সাধন পথে এগিয়ে যাওয়াটা কঠিন হয়। তাহলে যে কোনো মানুষের জন্য তা প্রয়োজন, কিন্তু কেউ সেটাকে প্রয়োজনীয় মনে করছে, কেউ মনে করছে না। কিন্তু একজন সাধক সবসময়ই তার চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করবে। কারণ চিত্তশুদ্ধি না হলে মন তাতে মানে কি, ঈশ্বর ভাবনাতে, ঈশ্বর তত্ত্বে মন নিবিষ্ট হয় না। মন বিক্ষিপ্ত থাকে, জগৎ বিষয়ে মগ্ন থাকে এবং জগৎ বিষয়ের আকর্ষণে সে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই জন্য বলা হয় যে আহার শুদ্ধি এই জন্য দরকার, কারণ ওতে চিত্তশুদ্ধির সহায়ক হয়। বোঝা গেল? তো এখন কারো যদি চিত্তশুদ্ধি ঘটে থাকে, এমন যদি হয়, তিনি সাধনার দ্বারা যত রকম শাস্ত্রীয় বিধি আছে তা অনুসরণপূর্বক তার চিত্ত শুদ্ধি হয়েছে। কে বলবে সেটা? ওই ব্যক্তিই বলবে যে আমার চিত্ত, আমার মনে হচ্ছে শুদ্ধ হয়েছে, আমি এখন আগের থেকে অনেক বেশি নিবেদিত প্রাণ, ঈশ্বরে মন দিতে পারি, ঈশ্বর তত্ত্বে আমার ভক্তি এবং শ্রদ্ধা আছে। তবে গিয়ে ওই ব্যক্তি নিজেই বুঝতে পারবেন যে তার চিত্ত শুদ্ধি হয়েছে কিনা। বাইরে থেকে কেউ দেখে বলে দিতে পারে না। অন্তত তেমন পরিষ্কার বহির্লক্ষণ সবসময় যে থাকবে তার কোনো মানে নেই। তাই জন্য কর্তা বা ব্যক্তি ঠিক করবে যে তার চিত্ত শুদ্ধ হয়েছে কিনা। তো যদি কোনো ব্যক্তি তার চিত্ত শুদ্ধি ঘটেছে বলে সে মনে করে, তখন এই আহারের যে শুদ্ধ মানে আহার শুদ্ধিতা, এই বিষয়ের সেই অর্থে প্রয়োজন পড়ে না। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধি। তাই যদি ঘটে যায় এবং সহজেই ঘটে, তবে আহার বিহারের ব্যাপারে ব্যক্তি তখন উদাসীন হয়ে যায়। সে তখন যাই খাক না কেন, তার চিত্তের শুদ্ধতা কখনো টলে যায় না, চিত্ত চিরশুদ্ধ হয়ে যায় বা তার শুদ্ধিটা বজায় থাকে। তো সাত্ত্বিক আহার চিত্তকে বরাবর শুদ্ধ রাখতে সহায়ক হয়। কিন্তু কোনো কারণে সাত্ত্বিক ব্যক্তি যার চিত্তশুদ্ধি ঘটেছে বা তেমন স্থিতিতে যিনি আছেন, তার কখনো কোনো কারণে যদি সাত্ত্বিক আহার নাও হয়, তাতেও তার স্থিতি বদলায় না। কিন্তু যিনি সাধক, যার সাধনার কাল চলছে, সাধনার পর্যায়ে চলছে, তাকে এইসব বিষয়ে মানে কঠিন নিয়মের বেড়াজালে নিজেকে রাখতে হয়। কেন? যাতে তার সাধনা বিঘ্ন না হয়, যাতে সে সাধন পথে মানে এগিয়ে যেতে বাধাগ্রস্ত না হয়। তাই জন্য যিনি সাধক তার জন্য আহার শুদ্ধি বেশি জরুরি। আর যার চিত্তশুদ্ধি হয়ে গেছে
যিনি সাত্ত্বিক ব্যক্তি তিনি নিজেই ঠিক করবেন তার আহার কী, তিনি যা খাবেন তাতে তার চিত্তশুদ্ধি পাল্টায় না বলে তার গ্রহণীয় সব খাবারই তার চিত্তশুদ্ধির পক্ষে সহায়ক অথবা অন্তরায় হতে পারে না। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। সাধকের জন্য আহার শুদ্ধি এবং সাধকের জন্যই চিত্তশুদ্ধি। দ্বিতীয় যে কথাটা আমরা একটুখানি বলতে চাই সেটা হচ্ছে যে একটা বিষয় মনে রাখতে হবে সাধককে, যে সাধনা করছে আহার শুদ্ধির মাধ্যমে, যে কোনো আহার, যে কোনো খাবার যখন আমরা গ্রহণ করি সেটা গ্রহণ করার পিছনে সেই খাবারের প্রতি আমাদের কোনো অনুরাগ আছে কি না, কোনো দেশ আছে কি না, কোনো রকম মোহ কাজ করছে কি না, সেটা খুব গুরুত্বপূর্ণ। সাধকের মনোভাব যেন এমন হয় যে সে দেহ রক্ষার উদ্দেশ্যে, দেহকে পুষ্টি দানের উদ্দেশ্যে, দেহকে সুস্থ রাখার উদ্দেশ্যে, দেহকে বলবান শক্তিশালী রাখার উদ্দেশ্যে, ঈশ্বরের প্রতি নিবেদিত রাখার উদ্দেশ্যে দেহের জন্য যা প্রয়োজনীয় সে তা গ্রহণ করছে, বিষয়টা যেন তেমনই হয়। আর যদি মনে হয় কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে যে না ওই খাবারের প্রতি আমার একটা অনুরাগ আছে, আমি জানি খাবারটা খুব ভালো, তাই জন্য ওই খাবারটা আমার চাই, পুরো দেশ আছে খাবার গ্রহণের ক্ষেত্রে আমি বিভেদ করছি যে এই খাবার তো ব্রাহ্মণ, আমি তো খেতে পারি না, তাহলে বিভেদ হয়ে গেছে। আচ্ছা, ব্রাহ্মণের উপযুক্ত খাবার তো এই নয়, কিন্তু শূদ্রের জন্য এই ঠিক আছে। তো এই যে দেশ বা বিভেদ তৈরি হয়ে গেল যে এই খাবার আমার, এই খাবার আমার নয়, এই ভেদ যখন তৈরি হবে এটাকে বলে দেশ। সেই রকম দেশ বা মোহ থেকে কোনো খাবার গ্রহণ করা হচ্ছে কি না সেই বিষয় থেকে। আর মোহটা তো আমরা জানি কোনো খাবারের প্রতি কোনো প্রিয়তা বা পছন্দতা যেটা তার পক্ষে সহায়ক নয় কিন্তু তারপরেও তাকে উচ্চ স্থান দেওয়া, এমন যে মানসিক স্থিতি সেটাকে বলা হয় মোহ। ঠিক আছে? বিরিয়ানি খাওয়া কারো পক্ষেই ভালো না, হতে পারে সেটা ভেজ বিরিয়ানি, কী হবে তাতে অসুবিধে কী আছে? ভেজ বিরিয়ানিও তো ক্ষতিকর, সেখানেও তেল মশলা ঝোল হাবিজাবি অনেক কিছু ভরপুর থাকে। ঠিক আছে? হয়তো নন ভেজ বিরিয়ানি বেশি ক্ষতিকর, ভেজ বিরিয়ানি একটু কম হবে, কিন্তু সেটাও ক্ষতিকর। পিৎজা খাওয়া ভালো নয়, কারণ সে তো হাইলি কনসেন্ট্রেটেড ফুড, অনেক কৃমি উপাদান থাকে। তো বলা হচ্ছে যে এটা তো ভেজ পিৎজা, এ তো খাওয়া যেতে পারে সকাল বিকাল দুবেলা করে, তা কি হবে? হবে না। বিষয়টা হচ্ছে যা আমাদের জন্য শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী নয়, হিতকারী নয় এবং সহায় নয়, বিকারগ্রস্ত হতে পারে শরীর যে খাবার খেলে, সেটা সে নিরামিষ হোক কি আমিষ হোক, উভয় ক্ষেত্রেই সমানভাবে ক্ষতিকর। এবং সবচেয়ে বড় কথা এখানে শরীরী ক্ষতির থেকেও এখানে যখন সাত্ত্বিক ব্যক্তির সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হচ্ছে, সাত্ত্বিক আহার তখনই হবে যদি ব্যক্তি সাত্ত্বিক হয়ে ওঠেন। ব্যক্তির মধ্যে তামসিক ভাব যদি হয়, সাত্ত্বিক আহারে তার সাত্ত্বিকতা প্রতিষ্ঠিত হয় না অথবা চিত্তশুদ্ধি প্রতিষ্ঠিত হয় না। সেই কথাটা মাথায় রাখতে হবে। ব্যক্তি সাত্ত্বিক কিনা, তিনি অনুরাগ দেশ মোহ উত্তীর্ণ কিনা, সেসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়। কোনো একটা খাবার গ্রহণের ক্ষেত্রে আমার ইন্দ্রিয় সেই বিষয়ে সেই খাবারের প্রতি কতটা ইনভলভ সেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনভলভ কি না সেটা গুরুত্বপূর্ণ। যদি ইনভলভ হয় তাহলে সেখানে আমার সাত্ত্বিকতা হারিয়ে যাচ্ছে। ব্যক্তি নিজেকে সে খাবারের জন্য কি করছেন? লালায়িত করছেন, সে খাবার খাবেন বলে নিজেকে তৈরি করছেন। এমন যদি হয়, ইন্দ্রিয় ইনভলভমেন্ট যদি থাকে, ইন্দ্রিয় যদি আকাঙ্ক্ষা রাখে সেই খাবারের প্রতি, তাহলে তেমন খাবার সাত্ত্বিক খাবার হতে পারে না। তার থেকে বরং পূর্ণ বিচারের সঙ্গে খাবারের গুণ মান এসব বিচারের সঙ্গে চেতনার দ্বারা যদি কোনো খাবার নির্বাচিত করা হয় তাহলে সেটা অনেক বেশি সাত্ত্বিক আহার এবং সেইটা একজন সাত্ত্বিক ব্যক্তির জন্য, একজন চিত্তশুদ্ধি ইচ্ছুক ব্যক্তির জন্য খুবই উপকারী বা সহায় হবে। বোঝা গেল? এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেন এই কথাগুলো বলা হচ্ছে? কারণ যার সূক্ষ্ম শরীরে সংযম চালু হয়ে গেছে, সূক্ষ্ম শরীর কি শুধু মন না, মন বুদ্ধি অহংকার এই সকল জায়গাতেই বিচার বিবেক এবং চেতনার দ্বারা সংযম চলছে। যে ব্যক্তির, তার শরীরে যদি খানিকটা অসংযম হও তাতে কিছু যায় আসে না। কারণ সংযম
শরীর অন্ত বা আমাদের সূক্ষ্ম শরীরের সংযমের জন্য স্থূল বা আমাদের যে দৈহিক শরীর আছে তার সংযমের প্রয়োজন আছে। কিন্তু যদি একবার সূক্ষ্ম শরীরের সংযম করায়ত্ত হয়, মানুষের দখলে বা তার হাতের মুঠোয় চলে আসে, তখন দৈহিক শরীর অসংযমিত হলেও তাতে কিছু যায় আসে না, তাতে তার শরীরের স্থিতি কখনো নষ্ট হয় না। এর অর্থ হচ্ছে যিনি সাধু হয়ে গেছেন, কোনো খাবারই তার সাধুতাকে বিনষ্ট করতে পারে না বা তার সাধুতাকে ধরেও রাখতে পারে না। কিন্তু যিনি সাধু হতে ইচ্ছুক, সাধনা করছেন, তার জন্য আহার শুদ্ধির নিয়ম মেনে চলার দরকার আছে, সেই কথাটাকে বলা হলো। ঠিক আছে, তো এইসব কথা কেন বলা হচ্ছে? যে কথাটা আমরা বলেছিলাম স্বামী বিবেকানন্দের কথা দিয়ে, যে এই যে আহার শুদ্ধির মাধ্যমে চিত্তশুদ্ধি, সেই বিষয়গুলোকে আমাদের মাথা থেকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে আহার শুদ্ধিটা যেন রান্নাঘরের ধর্ম হয়ে যায়। অর্থাৎ আহার শুদ্ধির মাধ্যমেই আমাদের ধর্ম অর্জন করা সম্ভব বা ধর্মস্থিতি পাওয়া সম্ভব, এমন মানসিকতা মানুষের মধ্যে চলে আসে। আগে হচ্ছে আন্তরিক শুদ্ধতা, ঠিক আছে, এবং সেটাকে বজায় রাখতে আহার শুদ্ধি সহায়ক হয়। কিন্তু আন্তরিক শুদ্ধতা না থাকলে শুধু আহার শুদ্ধির মাধ্যমে আন্তরিক শুদ্ধতা আনা সম্ভব নয়, এই কথাটা বারবার বলছে। তো এই ছিল আমাদের পূর্ববর্তী দিনগুলোতে যে আলোচনা, তার সর্বশেষ সংযোজন। এইটুকুনি কথা বলে নিয়ে আমরা 11 নম্বর শ্লোকে যাচ্ছি। 11 নম্বর শ্লোকে কি বলছেন, আমরা অনুবাদটা পড়ছি। বলা হচ্ছে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যজ্ঞ করিতে হয় তাই করি, এইরূপ অবশ্য কর্তব্য বোধে শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহাই সাত্ত্বিক যজ্ঞ। খুব সুন্দর কথা বলেছে। কারণ যজ্ঞ যে করছি, কেন করছি? আমার একটা উদ্দেশ্য আছে, একটা ফল লাভ চাই বা এই চাই সেই চাই, যজ্ঞের মাধ্যমে এই জিনিসটা প্রতিষ্ঠিত হোক। এরকম যে বিভিন্ন রকম উদ্দেশ্য আদি সামনে রেখে যদি যজ্ঞ করা হয়, সেই যজ্ঞ ফলাকাঙ্ক্ষা মুক্ত হতে পারে না। তাই জন্য যিনি যজ্ঞ করছেন, যেমন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের পরামর্শে যজ্ঞ করেছিলেন, ফলাকাঙ্ক্ষা মুক্ত হয়ে সাত্ত্বিকভাবে যজ্ঞ, অর্থাৎ যজ্ঞ করতে হয় তাই করছি, এর ফলাফলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি যে কর্তা, আমি যে করছি, আমার স্থিতি এই ফলাফলের সঙ্গে দাঁড়িয়ে নেই, এই কামনা বাসনা থেকে সে মুক্ত হয়ে তবে যজ্ঞ করছে। ঠিক আছে, এবং অবশ্যই শাস্ত্রবিধি অনুসারেই যজ্ঞ হওয়া উচিত। কিন্তু এখানে একটা কথা বলছে যে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়। শান্ত চিত্ত কথাটা মানে কি? চিত্ত বা মন বা অন্তর বা মনের বিক্ষেপ, মনের প্রবাহ কখন শান্ত হয়ে যায়, মনের ক্রিয়াদি কখন শান্ত হয়ে যায়? যখন সে এই জগতের সমগ্র অস্তিত্বের প্রতি তার গ্রহণযোগ্যতাকে নিজের ভিতরে ধারণ করতে পারে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ গ্রহণযোগ্যতাকে, যে এই যে যজ্ঞ অনুষ্ঠান করছি, এই যজ্ঞের কিছু ফল লাভ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু যাই হোক, ফল লাভ হোক বা নাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। এই অ্যাকসেপ্টেন্স বা এই গ্রহণযোগ্যতা থাকলে তবে গিয়ে যজ্ঞ কি হয়ে যায়? সাত্ত্বিক যজ্ঞ হয়ে যায়। অনেকে আছে যজ্ঞ করে নিয়মের এত বাড়াবাড়ি করে, বলে একটু অনিয়ম যদি হয় তাহলে যজ্ঞ বিনষ্ট হয়ে যাবে। এরকম তো অনেক সময় আমরা দেখেছি, যজ্ঞ করতে গিয়ে বা পুজো আর্চা করতে গিয়ে কত একটা অনিয়ম হয়ে গেছে। এখানে গৃহস্থের মাথায় হাত, এত বড় অনিয়ম হয়ে গেল, আমার যজ্ঞ তো শেষ, পাপ হয়ে গেল। কোনো কিছুই শেষ হয় না। ঠিক আছে, যজ্ঞ আন্তরিক শান্ত চিত্তে হওয়া উচিত। এই কারণেই কথাটা বলছে যে এই যে শাস্ত্রবিধি অনুসার ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যে যজ্ঞ অনুষ্ঠান করছে, তার চিত্ত, মন, হৃদয় ক্রিয়া কেমন হওয়া উচিত? শান্ত, যেন সে এই ফলের যে বিষয় আশয় আছে সেই সব বিষয়ে মানে গ্রহণযোগ্যতা রাখতে পারে। অর্থাৎ তার এই যজ্ঞের মাধ্যমে যে ফল হবে, সে ফলের ব্যাপারে যেমনই ফল হোক সে সবটাতেই গ্রহণযোগ্য। যদি নিষ্ফলও হয় তাকেও সে গ্রহণ করে নেবে, যদি সফলও হয় তাকেও সে গ্রহণ করে নেবে, বা খানিক নিষ্ফল বা খানিক সফলও যদি হয় তাকেও সে গ্রহণ করে নেবে। কোনো কিছুর ব্যাপারেই তার আপত্তি নেই। তার মানে অস্তিত্বের প্রতি সে ভীষণই রকম মানে গ্রহণযোগ্যতা রাখছে। যাই কিছু করছে জগতে, সে তার মতো করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে সে কর্মানুষ্ঠান করছে বটে, কিন্তু তার ফলের সঙ্গে নিজেকে জুড়িয়ে রাখছে না বলে তার চিত্ত সবসময় শান্ত।
সে যেমনই হোক সে সবসময় সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে বা গ্রহণ করে নিচ্ছে, এটাকে হচ্ছে গ্রহণযোগ্যতা। আর যার গ্রহণযোগ্যতা আছে, যা কিছু ঘটছে তাকে গ্রহণের যোগ্যতা আছে, তার চিত্ত বা মন সবসময় শান্ত হয়ে যায়। সেই শান্ত যে জগতের সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে, আর সেই অশান্ত যে এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। ও আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমার মন অশান্ত হয়ে গেছে। ও আমাকে গালি দিল, আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমার মন অশান্ত হয়ে গেছে। হয়তো ও আমাকে গালি দিয়েছে, সেটা আমার মধ্যে কোনো রকম বিকার তৈরি করেনি, কিন্তু সে যে গালি দিয়েছে আমি জানি সেটা খারাপ কাজ করেছে, তাকে আমি আমার পক্ষে যতটুকু শান্তচিত্তে মৃদু প্রতিবাদ করা সম্ভব তেমনভাবে প্রতিবাদ করে দিচ্ছি। কিন্তু যাই কিছু ঘটছে তা সত্ত্বেও সে এবার অনুতপ্ত হোক কি না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু একটা কাজ উচিত বলে করেছি, তারপরে তার ফলাফল কী হবে সেসব বিষয়ে আমি জানি না। অর্থাৎ আমরা অনেক সময় অন্যদেরকে সংশোধন করার চেষ্টা করি, চেষ্টাটা ঠিক আছে, করতেই হবে। কেউ যদি ভুল পথে যায় তাকে সংশোধন করতে হবে, কিন্তু সেই সংশোধন হলো কি হলো না সেই ব্যাপারে যদি আমরা আমাদের মনোকষ্ট বা মনোপীড়ার কারণ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শান্ততা নষ্ট হবে। অর্থাৎ আমরা আমাদের কর্ম করব, কিন্তু অন্তর যেন সেই কর্মের ফলের সঙ্গে জড়িয়ে না যায়, অন্তর যেন সেই শান্ততা না হারায় সেই ফলের কর্মের কারণে। এটা হচ্ছে গ্রহণযোগ্যতা। তো যখন শ্রীকৃষ্ণ ভগবানের পরামর্শে ধর্মরাজ যুধিষ্ঠির নিষ্কামভাবে যজ্ঞ সম্পন্ন করলেন, তখন তিনি এমনই মানসিকতা থেকে করলেন যে যাই কিছু হচ্ছে করতে হয় বলে আমি যজ্ঞ করছি, কিন্তু এর ফলাফলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শিক্ষক পড়াতে হয় বলে পড়াচ্ছেন, আন্তরিকভাবে অনেক খাটাখাটনি করে পড়াচ্ছেন, কিন্তু ছাত্রের ফলাফলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমন নয় যে ছাত্র পড়া পারলো না আর শিক্ষক কী হচ্ছে ভীষণ রকম তেড়ে উঠে আরও ভীষণ রকম অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তিনি পড়া পারছে না, তিনি হয়তো আবার পুনরায় সেই বিষয়কে বুঝিয়ে দিলেন, কোনো রকম রাগ বা তার প্রতি কোনো রকম দেশ না রেখে একই কর্ম করতে হয় তাই করে যাচ্ছি, উচিত কর্ম মনে করে করে যাচ্ছি, তেমনভাবে যদি কর্ম করেন তবে গিয়ে শান্তচিত্ততা তার থাকবে। না হলে আমরা অন্য যাদের উদ্দেশ্যে আমাদের এই কর্মের আয়োজন তাদের শুভাশুভ সফলতা বিফলতার উপরে আমাদের শান্ততা নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু প্রবলেমে পড়ে যাব। আমাদেরও তাই হয়, সংসার জীবনও গৃহস্থ যা আছে তার প্রতি মুহূর্তে শান্তি এসব কারণেই নষ্ট হয় যে তার গৃহস্থ জীবনে যারা অপর সঙ্গী আছে তাদের স্থিতি ঠিক নেই। এই চিন্তা করেই তাদের আন্তরিক শান্ততা নষ্ট হয়ে যায়, মনের শান্ততা নষ্ট হয়ে যায়। কিন্তু যিনি সফলকাম, যিনি সাত্ত্বিক গুণসম্পন্ন, যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, যাই কিছু ঘটুক না কেন তাতে তার আন্তরিক শান্তি কখনোই নষ্ট হয় না। তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, সব কিছুকে গ্রহণ করতে পারেন সহজে। চলুন এবার আমরা 12 নম্বর শ্লোকে যাই। 12 নম্বর শ্লোকে বলা হলো, কিন্তু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, ফল লাভের উদ্দেশ্যে এবং দম্ভার্থে, দম্ভ মানে কি অহংকারের বশে, নিজ ঐশ্বর্য মহত্ব বা ধার্মিকতা প্রকাশার্থে, আমার কত ঐশ্বর্য আছে, আমি এত বড় যজ্ঞ করেছি, আমি কত মহৎ লোক, আমি এত বড় যজ্ঞ করেছি, এমনভাবে যজ্ঞ করেছি, আমি কতখানি ধার্মিক, এইসব উদ্দেশ্য প্রকাশ বা এইগুলোকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে বলা হয় রাজস যজ্ঞ। সেটাও যজ্ঞ, রাজসিক যজ্ঞ, অর্থাৎ কর্ম বা উদ্দেশ্যকে সামনে রেখে যজ্ঞ। তো সবাই আমরা এই করি। একজন রাজা যখন যজ্ঞ করে প্রজাদের মঙ্গলার্থে, অনেকটা রাজসিক যজ্ঞ, ঠিক আছে? তো এরমভাবে যে যজ্ঞ হয় কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সেই উদ্দেশ্য প্রকাশিত হতে পারে, গোপনও হতে পারে, যেমনই হোক সেটাকে সামনে রেখে যদি যজ্ঞ হয় সেটাকে রাজসিক যজ্ঞ বলে। এইবার তামসিক যজ্ঞ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, শাস্ত্রোক্ত বিধি শূন্য, অর্থাৎ শাস্ত্রের নিয়মকানুন না মেনে অন্ন দানবিহীন, যে যজ্ঞতে অন্ন দান ঘটে না, খাবার পরিবেশন হয় না, প্রসাদ পরিবেশন হয় না, অন্ন দান হয় না। শাস্ত্রোক্ত মন্ত্রহীন, যেসব যজ্ঞে মন্ত্র উচ্চারণ হয় না। দক্ষিণাহীন, ব্রাহ্মণ জেনে আছেন যারা প্রসাদ গ্রহণ করেছেন তাদেরকে উপযুক্ত দক্ষিণা প্রদান। করত জ্ঞান ও শ্রদ্ধাশূন্য যজ্ঞকে তামস যজ্ঞ বলে। দেখো অনেকগুলো কথা বলা হয়েছে। একটা হচ্ছে শাস্ত্রের নিয়মকানুন না মেনে, মন্ত্র উচ্চারণ না করে, অন্ন দান না করে, দক্ষিণা দান না করে
হ্যাঁ, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে যদি সেই যজ্ঞটা শ্রদ্ধাশূন্য হয়। যজ্ঞে যিনি যজ্ঞের আয়োজন করেছেন তার সেই যজ্ঞের প্রতি কোনো শ্রদ্ধাই নেই, এমন যদি হয় তবে তাকে তামসিক যজ্ঞ বলে। শ্রদ্ধাশূন্য যে যজ্ঞ তাকে বলে তামসিক যজ্ঞ। এখন তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, শ্রদ্ধা তাহলে কাকে বলবো আমরা? এর আগেও আমরা পড়েছি শ্রদ্ধা 3 প্রকারের হয়। সেখানেও বলা হয়েছে 3 প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা আর তামসিক শ্রদ্ধা। তো সাত্ত্বিক শ্রদ্ধাটা কি বলা হয়েছিল আমাদের মনে আছে কি? হয়তো মনে নেই, তাও আমি বলছি যে দেবগণের উদ্দেশ্যে যে শ্রদ্ধা। দেব কি? দেব বা দৈবিক ক্ষমতা কি বা দৈবিক শক্তি কি? বলছি পরমেশ্বরের যে বিভাব বা প্রকাশ, শক্তির যে প্রকাশ, সেগুলিকে পর্যবেক্ষণ পূর্বক তাদের অস্তিত্বকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে শ্রদ্ধা। আমাদের এই জগতে একটা মহাশক্তির সঞ্চালনায় এই জগৎটা চলছে, এটাকে আমি স্বীকার করেছি, আমি দেখেছি যে আসলেই তো ব্যাপারটা তাই হচ্ছে। এবং স্বীকার করে নিয়ে এই শক্তিকে আমি মান্যতা দিয়েছি, বলেছি হ্যাঁ এই শক্তি এই জগৎ পরিচালনা করছে। হয়তো তাকে আমি বুঝতে পারি না, তাকে ধারণ করতে পারি না, হ্যাঁ, তাকে হয়তো সামনাসামনি দেখতে পারি না, কিন্তু আমি বুঝতে পারি এক মহাশক্তি আছে, তার বিভিন্ন প্রভাব বা বিকাশ বা প্রকাশের মাধ্যমে এই জগৎ সঞ্চালিত হচ্ছে। এই যে বিভিন্ন প্রকাশ, এই মহাশক্তির যে বিভিন্ন প্রকাশ, সেগুলোকে বলে দৈবী প্রকাশ, দৈব গুণ। তো এমন সব দৈব গুণের অস্তিত্বের প্রতি আমার যে সমর্থন, যে মান্যতা, তাকেই বলা হয় সাত্ত্বিক শ্রদ্ধা। এখন কেউ একজন যজ্ঞ করছে, কিন্তু এই দেবতার যে দৈব গুণ এইসব বিষয় সে মানে না বা বোঝেই না অনেক সময়, তো তার এই শ্রদ্ধাটা প্রতিষ্ঠিত হয় না। মনে মনে বলছে আয় ভগবান, বিশাল শ্রদ্ধা, আমার যজ্ঞ যেন সফল হয়, জনগণের উদ্দেশ্যে করছে, মানুষের যেন হিত হয়, জগতের মানুষের কল্যাণ হয়, ভীষণই সে চাইছে। কিন্তু তার এই যে দৈব শক্তির ব্যাপারে, দৈব তত্ত্বের ব্যাপারে, ঈশ্বর তত্ত্বের ব্যাপারে তার জ্ঞান নেই। সে এই বিষয় সম্পর্কে প্রতিষ্ঠিতভাবে জানে না। ভাষা জ্ঞান আছে, পূর্ণরূপে সে জানে না, বা যতটুকু তার পক্ষে জানা সম্ভব, যতটুকু জানলে পরে এই মহাশক্তির অস্তিত্বকে সম্মান এবং শ্রদ্ধা করা যায়, ততটুকু সে জানে না। ভিতর থেকে সেই শ্রদ্ধাটা আসে না, হ্যাঁ, সেই সমর্পণটা ঘটে না, তখন সেই শ্রদ্ধাটা সাত্ত্বিক হয়ে ওঠে না। তো এই দৈব গুণের শক্তির যে প্রাবল্যতা আছে, এই সত্যতাকে বোঝা দরকার আছে, হ্যাঁ, এই ঈশ্বর তত্ত্বকে বোঝার দরকার আছে। যিনি বুঝেছেন তার ভিতর থেকে শ্রদ্ধা আপনি চলে আসে। এই মহাশক্তির অস্তিত্বের প্রতি যে শ্রদ্ধাশীল হয়েছে, তাকে শ্রদ্ধাশীল হতে হয়নি, সে আপনি এই শক্তির সঙ্গে নিজের অস্তিত্বকে সংযোগ করেই সে শ্রদ্ধাশীল হয়ে গেছে। আমরা যখন অস্তিত্বে আছি, তা এই অস্তিত্ব থেকে আরও একটা মহা অস্তিত্ব, অথবা আমরা এক প্রকারে বলতে পারি যে আমাদের দৈহিক অস্তিত্বের বাইরে যে এক শক্তির অনস্তিত্বের জগৎ চলছে, ওটা আছে, কিন্তু আমাদের দৈহিক রূপের মতো এরকম বিশিষ্ট নয়, বিশেষ নয়। এমন শক্তিকে যিনি দেখেছেন, বুঝেছেন এবং তার মান্যতা দিতে পেরেছেন, তিনিই শ্রদ্ধাশীল হয়েছেন। ব্যাপারটা অনেকটা এরকম, যেমন আমাদের নিউটনের একটা ল আছে, বিভিন্ন 3টে ল আছে না, তো সেই লকে ব্যবহার করে আমরা একটা যন্ত্র বানিয়েছি। তো সেই যন্ত্রের যিনি ব্যবহারকারী, তিনি নিউটনের লটাকে যদি জানেন, তাহলে তিনি স্বীকার করবেন যে এই যন্ত্রটা আমাকে সবচেয়ে ভালো কাজ দিয়েছে এই কারণ এখানে সেই নিউটনের লগুলোকে ব্যবহার করা গেছে। তো এই লয়ের যে ব্যবহার হলো, এটা হচ্ছে অনস্তিত্ব সম্পন্ন, এটার অস্তিত্ব নাই। আর যে যন্ত্রটা, তার অস্তিত্ব আছে, তাই ব্যবহারিক উপযোগিতা আছে, তার সুবিধার ভোগ হয়। তো যিনি এরকম ব্যবহারিক উপযোগিতা বা সুবিধা ভোগ পেয়েছেন, তিনি সেই ল, সেই শক্তি প্রতি কিন্তু শ্রদ্ধাশীল থাকবেন, এবং শ্রদ্ধাশীল থেকে নিজের অস্তিত্বকে সেই অনস্তিত্বের সঙ্গে বা মহা অস্তিত্বের সঙ্গে জুড়ে দিতে পারবেন, এবং তার ভিতর থেকে তখন শ্রদ্ধাটা আপনি প্রতিষ্ঠিত হবে। এই কারণে বলছে যে এই যে শাস্ত্রোক্ত যে বিধিশূন্যতা, অন্নদান মন্ত্রহীন, দক্ষিণাহীন হতে পারে, কিন্তু সেই যজ্ঞ তখন আরও বেশি তামসিক হয়ে যায় যখন সেই যজ্ঞে কোনো রকম শ্রদ্ধা থাকে না।
কোনো একটা পুজোতে কেউ যদি শ্রদ্ধা নিয়ে পুজো না করে, শুধু নিয়ম কারণ দুবেলা দিতে হয়, সেই হিসেবে যদি পুজো করে তাহলে কিন্তু সেই পুজো অনর্থক নিয়মের পুজো হয়ে যায়। কিন্তু শ্রদ্ধাযুক্ত যদি পুজো না হয় তাহলে সেইটা তামসিক পুজো হয়ে যায়। তেমনিভাবে যজ্ঞও একই রকমভাবে ভীষণভাবে আন্তরিক শ্রদ্ধার দ্বারাই একমাত্র অত্যন্ত সাত্ত্বিক রূপে যজ্ঞ নিষ্পন্ন করা সম্ভব। এবারে আমরা 15 নম্বর শ্লোকে যাব। 15 নম্বর শ্লোকে বলছে, যাহা কাহারও উদ্বেগকর হয় না, যাহা সত্য, প্রিয় ও হিতকর এইরূপ বাক্য এবং যথাবিধি শাস্ত্রাভ্যাস, এই সকলকে বাঙ্ময় বা বাচিক তপস্যা বলা হয়। ভালো কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে শুরুতেই যে কথা বলেছিলাম যে যিনি সাধক হচ্ছেন তাকে সাধনা করে বা তপস্যা করেই সাধক হতে হয়। তো সাধককে যিনি তপস্যা করছেন, তো তার প্রথম যে তপস্যাটা হয় সেটা হচ্ছে বাচিক তপস্যা, বাচিক বা বাঙ্ময় তপস্যা, অর্থাৎ মুখের তপস্যা, মুখের কথার তপস্যা। আমাদের অনেক সময় বলা হয় না যে এই মুখেই মিঠে, এই মুখেই তিতে, মুখের ভাষাতেই সব কিছু। কোনো একটা বিষয় মিষ্টি করে বললেও হয়, আবার তেতো করে বললেও হয়। তার মানে কি, আমাদের বাচিক সমস্যা বা মুখের ভাষার সমস্যা, এটা একটা বড় সমস্যা যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ না করি। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তপস্যার প্রয়োজন হয়। মুখের ভাষা কেমন হওয়া উচিত? সত্য বচন হওয়া উচিত, সবসময় সত্য বলার চেষ্টা করা উচিত। কিন্তু সেই সত্যটা কেমন করে বলবো? অপ্রিয় করে কাউকে মুখের উপর ঝাঁটা বলে দিলাম, বিষয়টা তা না। এটাকে প্রিয় রূপে সত্য বলতে হয়, যেন এই সত্য কাউকে আহত না করে, আঘাত না করে। কারণ যা সত্য তা আপনিতেই সকলের প্রিয়। সে যদি কারো প্রিয় নাও হয় তাতেও সে প্রিয় হবে। কেন? কারণ যখন অনুধাবন আসবে, সেই সত্যের প্রতি শ্রদ্ধা সম্মান আসবে, তখন সেই সত্য আপনিতেই সকলের প্রিয় হয়ে যায়। তাহলে যা সত্য তাই প্রিয় হবে এবং তাই হিতকর হবে। তাহলে এই যে তিনটে কথা বলছে, সত্য, প্রিয় এবং হিতকর, একই অবস্থা, একই জিনিস। কারণ যা সত্য হয়েছে, সত্য মানে কি, যা পরিস্থিতির সঙ্গে সঙ্গে পাল্টায় না। একজন ব্যক্তি সবসময় অন্যের ভালো চান, পরিস্থিতি যদি পাল্টেও যায় তাতেও তিনি পাল্টান না। একজন ব্যক্তি সবসময় অন্যকে দান করেন, কোনো কারণে তার অর্থ সম্পদ কমে গেছে, তাতেও তার দান বন্ধ হয়নি। তার মানে সত্য হচ্ছে যা সবসময়ই হয়, মানে যা সদাই স্থির, এরকম যার অস্তিত্ব আছে তাকে বলা হয় সত্য। সদ থেকে সত্য কথাটা আসছে। এমন সত্য বিষয়ের যে কথন, সেটা স্বাভাবিকভাবেই সকলের প্রিয় হয়। যা স্থির, যা পরিবর্তনীয় নয়, এমন বিষয় হচ্ছে সত্য, এবং তা সকলেরই প্রিয় হয় এবং সকলের জন্য সেটা হিতকারীও হয় বটে, অন্যের মঙ্গলও করবে। কিন্তু এমন সত্য, প্রিয় বা হিতকর কথা বলার জন্য মানুষকে তার তপস্যা চালাতে হয়। এই সাধককে সেই তপস্যা করে তবে গিয়ে হিতপূর্ণ বাক্য হয়। একটা কথা একজন অমানুষ বললে একরকম শোনাবে, আবার যিনি সাধু ওই একই রকম কথা, একই কথা একজন সাধু বললে কিন্তু কথাটাকে অনেক সুন্দর শোনাবে। তো এই বাচিক তপস্যা সাধুতার একটা লক্ষণ। যিনি সাধু হয়েছেন তার এই বাচিক তপস্যাটা আছে। তিনি ন্যায়, সত্য, অপরিবর্তনীয় বিষয়ের পক্ষে, প্রিয় এবং হিতকারী কথা বলে থাকেন সবসময়। ঠিক আছে, এইবারে 16 নম্বরে বলা হচ্ছে কি, বলছে চিত্তের প্রসন্নতা, অক্রূরতা, বাক সংযম, আত্মসংযম, মনসংযম এবং অন্যের সহিত ব্যবহারে কপটতা রাহিত্য, এই সকলকে মানসিক তপস্যা বলে। প্রথমত ওই যে বাচিক তপস্যা বললাম, বাচিক মানে কি, মৌখিক, মুখের ভাষার একটা তপস্যা চলল। এবার একটা মানসিক তপস্যা আছে। মানসিক তপস্যা কি? এক নম্বর হচ্ছে চিত্তের প্রসন্নতা, মন সবসময় প্রসন্ন থাকে। অনেক সময় হয় না, এই যে বাচ্চারা অনেক সময় বলে যে খাতা দেখার সময় টিচারের যদি মন ডিস্টার্ব থাকে তাহলে সেই খাতায় নাম্বার কম দেবে। টিচারের বাড়িতে যদি ঝগড়া হতে থাকে, এবং সেই সময় যদি তিনি খাতা দেখেন তার মেজাজ কী আছে, চরমে চড়ে আছে, নাম্বার কমিয়ে দেবে, কেটে কুটে দেবে। তার মানে কি, প্রসন্নতা না থাকলে, যা একজনের কাছ থেকে স্বাভাবিক
ব্যবহার পাওয়ার কথা ছিল তা কিন্তু তার আসে না। এই জন্য চিত্তের প্রসন্নতা সবসময় থাকে, সাধু সবসময় প্রসন্ন, মন শান্ত আছে। অক্রূরতা, কথা এমন হবে না যেন সেটা ক্রূরও হয়, শুনতে খারাপ শোনায়, মনে হয় যেন তৃতীয় একজন ব্যক্তি যে কথাটা শুনছে তার কাছেও খারাপ লাগে। আমি কাউকে বকাঝোকা করছি, যাকে বকাঝোকা করছি তার তো খারাপ লাগছে, আর একজন পাশে থেকে শুনছে তারও খারাপ লাগছে, বলছে কি বাজেভাবে বকা দিচ্ছে, সুন্দর করে বুঝিয়ে বললেই তো হয়। তো এরকম একটা ব্যাপার অক্রূরতা, একটা কথা বলতে গিয়ে সাধারণ কথা কিন্তু খুব বিশ্রীভাবে বলছি, এমন যদি হয় অক্রূরতা, ক্রূরতা প্রকাশ পেল, হিংসা প্রকাশ পেল। আর কি হচ্ছে বাক সংযম। তো অক্রূরতা মানে হচ্ছে যেন ক্রূরতা প্রকাশ না পায় এমনভাবে। বাক সংযম, বাক মানে কি কথার সংযম। আত্মসংযম, আত্মসংযম মানে কি নিজেকে স্থির রাখা, নিজের যেন সংযম থাকে। মনোসংযম, নিজের মনের উপর নিয়ন্ত্রণ আছে ভাই, মন যা চায় তা করছে না। সাধুর কী হচ্ছে মনের উপর সংযম থাকে, সাধারণ মানুষের সংযম থাকে না, যখন তখন মন যা তা করে, পরে অনুতাপ করতে থাকে, সাধুর কাছে যায় যে আমার তো মন চেয়েছিল, আমি ওই কাজটা করে ফেলেছি, এখন তো মনে বলছে কাজটা ঠিক হয়নি, এবার মুক্তির উপায় বলুন। মনের সংযম অসাধুর আছে, সাধুর নেই। এবং অন্যের সহিত ব্যবহারে কপটতা রাহিত। কপটতা মানে কি কৃত্রিমতা, কারোর সঙ্গে খুব ভালো ব্যবহার করছি কিন্তু ভিতরে ভিতরে তাকে শত্রু জ্ঞান করছি, দেখাচ্ছি খুব ভালো কিন্তু ভিতরে ভিতরে আমি তাকে একদমই পছন্দ করি না। তো এই হচ্ছে কপটতা, এটা যেন না থাকে। রাহিত্য মানে হচ্ছে রোধ হয়। এই ধরনের আচরণ যিনি অনুশীলন করেন সেটাকে বলা হয় মানসিক তপস্যা। সাধু এই ধরনের মানসিক তপস্যা করেন। এই ধরনের সংযম, বিভিন্ন রকম সংযমের কথা এখানে যেটা বলা হলো, সেসব সংযমের অভ্যাস তার মধ্যে চলতে থাকে। এই চলতে থাকে বলে এটা এক প্রকারের তপস্যা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে আমরা এই শ্রদ্ধাত বিভাগ যোগে খাদ্যাভ্যাসের ব্যাপারে যেমন বললাম, যজ্ঞের ব্যাপারে বললাম, এখন এই যে তপস্যা আছে, সাধুতা অর্জনের পথে যে তপস্যাগুলো আমাদের করতে হয় বা সাধুদের করতে হয়, সেই সব তপস্যার বিধিগুলো ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা বাচিক তপস্যা এবং মানসিক তপস্যা, এই দুটি তপস্যার কথা বলে রাখলাম। যারা এই তপস্যা করেন তাদের মনের ফলাফল কী হচ্ছে, মন শান্ত এবং প্রসন্ন থাকে, যেটা খুব জরুরি সাধুর জন্য, এটা খুবই জরুরি বিষয়। ঠিক আছে, তো আমরা এ পর্যন্ত আজকের মতো গীতা পাঠ এখানেই রাখছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।